নারী জাতি ব্রত করে কিসের জন্য? সংসারের মঙ্গলের জন্য। আমার ছেলে মেয়ে সুখে থাক, আমার স্বামী যেন একটু শান্ত থাকে, তাই তো? এই জন্য ব্রত করেন তো। দস্যু মেষমালি যেই না ঘরে অর্গল দিয়েছে, ছোট্ট নিমাই বলছে, দস্যু কি এর আগে কারো গলা কেটেছো না এই প্রথম কাটবে? তোর মতো 40টা পার করে দিয়েছি। 40টা? বাবা, তোমার ছুরিতে ধার আছে, লাগালেই বুঝতে পারবি। আচ্ছা বলো, তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? সেটা তোর ব্যাপার, তুই কি করবি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কেটে দাও, আমাকে বাড়ি ফিরতে হবে তো। দস্যু মেষমালি হেসেই হাল্লা, গলা কেটে দিলেও আবার বাড়ি যাবে। তুই পাগল নাকি বলতো? এই তো তুমি বললে চুপ করে দাঁড়া, তাহলে আমি আর কথা বলবো না, আমি চুপ। তুমি যা করবে তাড়াতাড়ি করে দাও, মা বাবা খুঁজছে, আমাকে ফিরতে হবে। আরে গলা কেটে দিলে তুই পালাতে পারবি? সে যা হয় দেখা যাবে, তুমি কেটে দাও তাড়াতাড়ি। দস্যু মেষমালি বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে আর ডান হাতে ধারালো ছুরিটা নিয়ে বলছে, এই চোখ বন্ধ করে, এবার ছুরি বসাবো গলায়, তৈরি হয়ে যা। বলে আবার কি তৈরি হব? তুমি তো গলাটাই কাটবে, আর তো কিছু কাটবে না, কেটে দাও, দেরি করে দাও। দস্যু মেষমালি চমকে যাচ্ছে, এইটুকুনি ছেলে গলা কাটবো বলছি, কোনো ভয় নেই। ঠিক আছে দাঁড়া, দিচ্ছি কেটে। যেই না দস্যু মেষমালি নিমাইয়ের গলায় ছুরিটা দিতে যাবে, অমনি কি হলো যেন অবশ হইল অঙ্গ, কাঁপে থরথর। অবশ হইল অঙ্গ, কাঁপে থরথর। ছুরি পড়িল গিয়া মৃত্তিকায় উপর, ছুরিকা পড়িল গিয়া মৃত্তিকা উপর। তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা, বলি দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা। তাই গৌর হরি 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 করে কও গো কথা। মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। তাহলে বুঝে নেওয়া গেল, দস্যু তুমি সোনার গয়না নেবার জন্য আমাকে মারতে চাইছিলে। দাঁড়াও, আমি নিজে থেকেই তোমায় খুলে দিচ্ছি, কিন্তু তোমায় দুটো শর্ত মেনে চলতে হবে। কি কি দুটো শর্ত? যতদিন পৃথিবীতে থাকবে জীবনে আর চুরি করবে না, কথা দাও? ঠিক আছে, মাথা ছুঁয়ে কথা দাও। মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, জীবনে চুরি আর চুরি করতে লাগবে কেন? আমার 3 পুরুষ বসে খাবে যা সোনা আছে, চুরি করব না। আর একটা কথা দাও, কি আজ থেকে ঘরে বসে নিত্য হরি নাম করবে। ঠিক আছে, তাই হবে। তুই সোনাগুলো সব দিয়ে দিবি? হ্যাঁ, সব দিয়ে দেবো, তুমি চিন্তা করো না, আমি খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, কৌতূহলী অলঙ্কার খুলি, এ কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। এই না দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলঙ্কার। এই নাও দস্যু অলঙ্কার। এই নাও দস্যু অলঙ্কার। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বাকা, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এই জগতে ভব কে বাকা, যেন ধর্ম পদে মতি থাকে। ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না হও যেন। এই যে সোনা দিয়ে দিয়েছি, এবার আমাকে বাড়ি দিয়ে আসবে, চলো।
তুই তো খুব চালাক ছেলে দেখছি। তোকে বাড়িতে দিতে যাব আর তোর পাড়ার লোকেরা ধরে আমায় মারবে। শোনো না, তোমায় কেউ কিছু বলবে না। তুমি এক কাজ করো, এই সোনাগুলো নিয়ে নাও, আমাকে বাড়ি দিয়ে আসবে। চলো। এই তুই একা একা চলে যাও। ও মা, আমি তো পথ চিনি না। যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না, আমাকে দিয়ে আসবে। চলো। ঠিক আছে, তাহলে দাঁড়া, সোনাগুলো নিয়ে যাই সঙ্গে করে। যদি মারধর করে, সোনাগুলো ফেরত দিলে একটু কম মারবে। কি, সোনা না পেলে তো বেশি মারবে। চল চল, হাত ধর। ওমা, আনার সময় তো কোলে করে এনেছিলে, এবার কি হেঁটে হেঁটে যাবো নাকি? তা হেঁটে যাবি না, কি করে যাবি? কোলে করে যাব। না, হবে না, আমার একটা সাইড ব্যথা হয়ে গেছে। তুই যা ভারী বাবা, আমি নিতে পারবো না, বুক ব্যথা হয়ে গেছে। তাহলে তুমি এক কাজ করো, কি, তুমি বসো, আমি তোমার কাঁধে বসি। ওহ, বাপের ঠাকুর রে, তোকে এনে যে কি ভুল করেছি। নে ওঠ, বস। বালক নিমাই দস্যু মেষমালির কাঁধে বসেছে, আর মেষমালি সোনার পুটলিটা হাতে চেপে নিয়ে আর পা দুটোকে বুকে চেপে ধরে আছে। বাচ্চা তো, যদি উল্টে পড়ে যায়। এই সুযোগ পেয়ে গেল নিমাই, হাত দুটো ফাঁকা, এখানে মাথাও ফাঁকা, শুরু করে দিয়েছে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। আরে কি করছিস রে? শ্রীকৃষ্ণের নাম রে। এটা তো আমার অভ্যাস, খোল বাজানো। তোমার মাথাটা বেশ খোলের মতনই লাগছে। যে জন কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আরে শোন, মাথায় মারতে নেই, মাথায় মারলে বিছানায় ড্যাশ হবে। মাথায় মারিস নি রে। ঠিক আছে, আর মাথায় মারবো না। এবার মাথাটা বন্ধ করে দিয়ে পা দুটোকে দুম দুম করে বুকে লাথি মারছে। এ আবার কি করছিস? পাটা নাড়াচ্ছিস কেন? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়। ওই চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ লেগে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। চরণের পরশ পেয়ে পাষাণ হৃদয় গলে গেল। চরণ পরশমণির পরশ পেয়ে পাষাণ হৃদয় গলে গেল। চরণ। আরে কি করছিস তুই? নিচে নামতে পারলি না? কাঁধে বসে বসেই প্রস্রাব করে দিলি? ইস, ছি 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 ছি, কি ছেলে বাবা তুই! একবার বলতে পারতিস তো, তোকে নিচে নামিয়ে দিতাম, তুই প্রস্রাব করতিস, কাঁধে বসে প্রস্রাব করলি। দস্যু, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, তাতে ফিল্টার। তোমার শরীরটা ধোয়া হয়ে গেল, ভালো হলো না? ঠিক আছে, এখনো কতটা এসে গেছি। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওইখানটায় গেলেই হবে। যেই বালক নিমাইকে নামিয়েছে, সচিমা ছুটি এসছে। নিমাই, কি রে, এই লোকটা তোকে নিয়ে পালিয়ে গেছিল? না না, নিয়ে পালাই নে, আমি খেলতে খেলতে বাইরে বেরিয়ে গেছিলাম, গিয়ে রাস্তা ভুলে গেছিলাম। তখন ওই লোকটা আমাকে কোলে করে ওর বাড়ি নিয়ে গেল, আর ওর বাড়িতে নিয়ে গিয়ে আমাকে খুব আদর করছিল, জানো মা।
খুব গরিব মানুষ ওরা, খুঁটি আছে, ঘর আছে, কিন্তু ওপরে ছাউনি নেই। কি করি বলো তো? ওর স্ত্রী একটা কাপড় মাঝখান দিয়ে ছিঁড়ে এ বেলা এক টুকরো পরে, ও বেলা এক টুকরো পরে। একদিন রান্না করলে 5 দিন ধরে রেখে রেখে খায়। তাই সোনাগুলো ওকে দিয়ে দিয়েছি, বললাম তুই এইগুলো নিয়ে করে খা যা। সচিমা বলছে ঠিক করেছিস বাবা, আমি আবার তোকে সামনেই গ্রামে শীতলা পুজোয় সাজিয়ে দেবো। দেখলে তো, তোমাকে বলেছিলাম আমার মা বাবা খুব ভালো, কিচ্ছু বলবে না। সোনা পেয়ে গেছো, এবার মনে মনে তাড়াতাড়ি কেটে পড়ে। আরে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কেউ কিছু বলেনি, তুমি সোনা পেয়েছো, এবার ঘর চলে যাও। এই দেখো, কাঁদবার কি আছে? তোমাকে কি বাবা মা কিছু বলেছে? কাঁদছো কেন তুমি? আমি কিছু বলিনি, বাবা মা কিছু বলেনি, লাঠিয়ালরা দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন? দশমেশ মালি সোনার পুটলি মহাপ্রভুর চরণে ছুঁড়ে ফেলে দিল। আমার দরকার নেই সোনা। সোনা নেবে না? না। তোমার সংসার চলবে কি করে? সংসার চালানোর দরকার নেই। আমি চলে যাব, যাবার সময় তোমাকে একটা প্রণাম করে যাব। দেখো আমি তোমার থেকে অনেক ছোট, তবু তোমার যদি মন চায় তুমি প্রণাম করো। দশমেশ মালি যেই না মহাপ্রভুর চরণের ওপর কপালটা রেখেছে, অমনি চোখের জলে চরণ ধোয়ায়ে দিল। চোখের জলে চরণ ধোয়ায়ে দিল। অমনি চোখের জলে চরণ ধোয়ায়ে দিল। অমনি চোখের জলে চরণ ধোয়ায়ে দিল। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। দস্যু চোখের জলে চরণ ধোবাইয়ে দিল। তোমার চরণ ছেড়ে রাধে আমি আর যাব না। দস্যু চোখের জলে চরণ ধোয়াইল। আমি চরণ ছেড়ে ছেড়ে আর যাব না। প্রভু তোমার ওই চরণে আমি শরণ নিলাম। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। আজ হতে তোমার চরণ সেবা অধিকার দাও গো। তোমার আমি আর তো ফিরে যাব না গো। তোমার কৃত দাস হয়ে সেবা করব। ওই চরণে
মন বেঁধে দাও। আমি আর ফিরে যাব না গো, তোমার চরণ সেবার অধিকার দাও গো। আমি আর কিছু চাইব না গো, তোমার কৃত দাস হয়ে সেবা করব। আর কিছু চাইব না গো, তোমার ওই চরণে আমি রয়ে আজ হতে ওই চরণে বিকায়ে গেলাম, আমি আর কিছু চাইব না গো। ওই চরণে বিকায়ে তোমার গেলাম, চরণ সেবার অধিকার দাও গো। ওই চরণে বিকায়ে গেলাম, আর কিছু চাইব না শুধু এ জন্মে নয় এ জন্মে দাস হয়ে সেবা করব। জন্মে নয় জন্মে জন্মে কৃত দাস হয়ে সেবা করব। আমি আর তো ফিরে ফিরে যাব না গো। দস্যু, সত্যি তুমি আমার কাছে রয়ে যাবে? হ্যাঁ, আজ থেকে আমি তোমার চরণ সেবার দায়িত্ব নিলাম। ঠিক আছে, তাহলে তোমার দস্যু মেষমালী নামটা তো আমি বদলে দেবো। তোমার যা খুশি তুমি তাই বল। আজ থেকে তোমার নাম হবে ভক্ত ঈশান। আপনারা নিশ্চয়ই জানতেন সচিমার বাড়িতে নিমাইয়ের দেখভাল করার জন্য একটি চাকর ছিল, যার নাম ছিল ঈশান। সেই ঈশানের পূর্ব ইতিহাসটা আমরা শুনলাম দস্যু মেষমালী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন থেকে দস্যু মেষমালী নতুন নামকরণ পেল ঈশান। চাকর ঈশান হয়ে আজীবন মহাপ্রভুর বাড়ি রয়ে গেলেন। মহাপ্রভু সন্ন্যাসে যাওয়ার পর ঈশান প্রচন্ড ভেঙে পড়েছিল। তারপরেও মহাপ্রভুর একটা কথা, যেদিন গেছিলেন তার আগের দিন ঈশানকে বলে গেছিল, আমি চলে গেলেও আমার মাটাকে তুমি দেখো। সেই জন্য ঈশান একবারে সচিমার শেষ পর্যন্ত মহাপ্রভুর বাড়িতেই ওই চাকরের কাজ করতে, কোনো দাবি ছিল না জীবনে। শুধু তাই নয়, মহাপ্রভুর সেবা হলে যতটুকু প্রসাদ করে থাকতো ততটুকু ঈশান খেত, তার বাইরে কিছু খেত না। আপনারাও নারী, বিষ্ণুপ্রিয়া দেবীও নারী। ভাবুন তো, মহাপ্রভু যখন সন্ন্যাস চলে গেল, বিরোহিনী বিষ্ণুপ্রিয়ার কি অবস্থা। এখনকার দিনে হলে তো ড্যাং ড্যাং করে আবার বিয়ে করে ফেলবে। সত্যি কথা বলছি, করবেন না? 24 বছর বয়স যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে, তখন বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স কত? 16 বছর। কি করবে, থাকবে? সেই দিন থেকে তিনিও ব্রত করলেন, গঙ্গায় স্নান করতেন, ভিজে কাপড়ে এসে ধান ছাড়াতে বসতেন। ধান সারা দিনে যতগুলো ধান ছাড়াতে পারতেন ততগুলো রান্না করে খেতেন। ব্রত দেখেছেন? আর আমরা, স্বামী যদি চলে যায় বা স্বামী যদি মারা যায়, আমি বিধবা হলাম, বিধবা হয়ে আমার যেটা করণীয় সেটাও আমরা করি না। তবে দোষ কারোরই নয়, কারণ এখন তো স্বামী পাওয়া মুশকিল, সব আসামিতে ভর্তি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হয়েছিল। নৈবৃত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে জীবনে 4টে জিনিস নিত্য প্রয়োজন: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, দুটো কিন্তু কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, নালে শরীর টিকবে না। এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই,
কারো খাওয়া নিয়ে বলবো নি, তাহলে আমি চলে গেলেই গালাগালি দেবে। যে যার ইচ্ছা সুখ যা খায় খাক, কিন্তু খাই কার জন্যে? দেহের জন্যে। দেহটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্য খাদ্য খাবার খাই তো, কিন্তু দেহটাকে যিনি অর্গানাইজ করছে, এই যে সুইচ মেরে দিয়েছে কথা বেরোচ্ছে, সুইচ মারছে তুমি চোখ পিটপিট করছো, ঘাড় নাড়ছো, সুইচ মারলে তুমি হাত পা চালাচ্ছ, যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। এবার প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? এটা হালকা আছে, থাক, সাগরিকার দেওয়া। বেচারি সত্যি কাল কীর্তনটা হলো না, মন সবার খারাপ ছিল। আমার গান আছে হুগলি, কিন্তু তবু কমিটির সব গিয়ে আবেদন করলো, বিশেষ করে সাগরিকা মায়ের জন্য আমাকে আবার আসতে হলো। বেচারি আজকে 4 বছর ধরে আমার বাড়ি ছুটছে, কোনো বছর ডেট পাচ্ছে না। তাই বছর বললাম আমি ডেট তোমায় দেবই, যেন তেন প্রকারে। তা যদিও হলো, কাল প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল, ওটা তো কারো হাত নেই, না হলে রাতে হলে হয়তো বহু মানুষের আস্বাদন হতো। দিনের বেলা তো অনেকেই তো কর্মব্যস্ত মানুষ, আর দ্বিতীয়ত এই দিকটায় বেশিরভাগই চাষাবাদের দেশ, সব ছুটেছে চাষের দিকে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? শরীরটা যেমন স্ট্রং রাখতে হবে, ভেতরের অর্গানাইজারকে তো বাঁচিয়ে রাখতে হবে। বিশুদ্ধ হরি নামামৃত সুধারস পান করতে হবে। বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলেই জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় জানেন? হরিনাম শুনলে কি কল্যাণ হয়? চৈতন্য চরিতামৃতে প্রথম পাতা উল্টালেই লেখা আছে হরিনামের উপকারিতা। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, সংসারের সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। সংসারের সব অমঙ্গল দূরে চলে যায়। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো দীপধরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা। তাই গো হরি বল। বুঝে নেওয়া গেল? অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির কাছে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকালবেলায় গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে। তাহলে লাভ কি হলো? নৈবেদ্যং নিত্য প্রয়োজন। আমাদের কি নিত্য প্রয়োজন? কাউকে দরকার নেই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বিশ্বকবি রবীন্দ্রনাথকে প্রণাম জানাই। হ্যাঁ, কাউকে দরকার নেই, কেউ যদি নাও আসে কি করবে? যদি আসে 2-5 জন ভালো, শাস্ত্রে বলা আছে সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি ও দিয়া। প্রভু কি গাইব?
16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো মুখে বলা যাবে না, একটু আমার দিকে লক্ষ্য করো, আমি কিছু আকার ইঙ্গিতে বলে দিচ্ছি। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে মনে প্রেমানন্দের উদয় হবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। গাইবে। তাহলে বুঝে নেওয়া গেল উদ্বৃত্তং নৈবৃত্তং। এবার বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, সবার শ্রেষ্ঠ জীব হলো মানুষ, আমি কোন কর্ম করলে পরজন্মে আবার একজন ভালো মানুষ হতে পারবো? নাকি চাইনি? কি চাইবে ভগবানের কাছে? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোটে, আমার কুলের দরকার নেই, আমাকে নিচু কুলে জন্ম দাও। হাঁড়ি মুচি ডোম কেওড়া তাতেও আমার দুঃখ নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন, ও দয়াল রে, তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে, দয়াল তোমার মতো নেই কোই আপন জন, দয়াল রে। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যদি আমি জন্ম নিতে পারি আমার লাভ কি হবে?
ভগবান বলছে এই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে তোর লাভ কি হবে? বলছে ভগবান আমি যদি তোমাকে ডাকতে না পারি তাতেও উদ্ধার হয়ে যাব। কি করে? আমাকে ডাকতে না পারলে তুই উদ্ধার হবি কি করে? বলছে মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে আমি উদ্ধার হয়ে যাব। তা তো হবে না, মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে, তুই উদ্ধার হবি কি করে? বলছে ভগবান তুমি এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো। বলি প্রসাদ পেয়েই উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, পেয়েই উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব, আমি আর কিছু চাইব না গো। হরি 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 হরি। আর কিছু চাইব না গো, আজ পেয়ে উদ্ধার হব, নিত্য প্রসাদ পাবো। তাহলে তার জন্য কি কর্ম করতে হবে? বিদ্বান বৃত্তি কর্ম বা কর্তব্য। আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কলিযুগ। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা। তুমি হঠাৎ করে যদি মালা তিলক করো গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো, নিজে করব না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। হ্যাঁ, এই যে অনুষ্ঠান হচ্ছে, তো অনুষ্ঠান মিটে গেলেই দেখবেন চায়ের দোকানে বসে সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস তুই? শালা আয় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। বাবু আজকে তারা বিদেশ থেকে এসে, মায়াপুরে নিশ্চয়ই গেছেন আপনারা, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজেদের ধর্ম নিজেরা ছেড়ে দিয়ে তাদেরটাকে আমরা ধরে নিয়েছি। আমরা আমাদের বাচ্চাকে শেখাচ্ছি সকালে উঠেই বলবি গুড মর্নিং, আর তারা তাদেরটা ছেড়ে দিয়ে আমাদেরটা ধরে নিয়েছে। তাদের বাচ্চাকে শেখাচ্ছে সকালে উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। লাভ কি করলেন? খুব লাভবান হয়ে গেলেন। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছেন ড্যাড। সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। এখনো সময় আছে। নিজের ধর্মকে নিজে চিনুন, নিজের ধর্মকে নিজে বাঁচান। যে মানুষটা 24 বছর বয়সে আত্মবলিদান দিল, তার জন্য আমরা কি করেছি? যুব সমাজের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব, এখানকার যুব সমাজের কাছে তোমরা এগিয়ে এসো। আরো এই হরিবাসর অনেক অনেক গুণ উজ্জ্বল হয়ে উঠুক। তাই গৌর হরি বল। তাহলে চলুন আজকে গৌড়কে দেখতে কেমন লাগছে। আজকে গৌড়কে দেখতে কেমন লাগছে গো? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, তোমরা দেখে নাও আজ গৌড়কে কেমন লাগছে জানো? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। দেখে নাই সে জানে নাই, যে দেখে নাই সে জানবে কেন? যে দেখেছে সেই তো জানে, যে দেখে নাই সে জানবে কেন? যে দেখেছে সেই তো জানে, যে দেখে নাই সে জানবে কেন? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, আর বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা। জগ মনোলোভা।
বাসু কহে আমার গোরা জগমনু লোভারে এ বাসু কহে আমার গোরা জগ মন লোভারে কি হলো এক্ষুনি উঠছো কেন? বাড়ি যেতে হবে, খুন্তি ঠেলতে হবে। এই শোনো, ওখানে তাড়াতাড়ি গিয়ে লাভ নেই। ওখানে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে দেরি হবে, এখান থেকে দেরি করে যাও, সেখানে তাড়াতাড়ি যাবে। চলুন, এতক্ষণ আমরা নবদ্বীপ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় সে ধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা, বেশ চলো। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। তুলসীঘা বংশীবট দ্বাদশ কানন, কেশিগার বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। ওগো শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ, দামাদি সখা জয় ধনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে 144 কারফিউ, স্যারেন্ডার হতে হবে। না না, চাপ নেই, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার নেই। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবীরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ ভক্তি জয় নতন নগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, তিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। জয় জয় রসলীলা সর্বমনোরম।
ওগো জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা প্রচেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা প্রচেতে প্রচার জয় জয় জলরস সর্বরস সার পরকীয়া ভাবে যা বোঝেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর শ্রীজন্নব পাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে ভজনটি শুনলেন যে ছেলেটি লিখেছে মাত্র 8 বছর বয়সে বেচারি কাল সারাক্ষণ আমার কাছে বসেছিল, হাজার কীর্তনটা হলো নি, আর শুনবো কবে। কাল অনেক রাত 11টা 11:30 পর্যন্ত আমার কাছেই বসেছিল। কি কান্না, আজ কীর্তন শুনতে পেলাম নি। ঠিক আছে, আমি কাল সকালে আসছি। যাই হোক, যে ভজনটি আপনারা শুনলেন মাত্র 8 বছর বয়সে একটি ছেলে লিখেছিল। পশ্চিম মেদিনীপুর জেলায় ধারেন্দায় বাড়ি ছেলেটার। ছেলেটার জন্মটা খুব রহস্যজনক। ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরে বাবা মা হত্যা দিয়ে মা গর্ভবতী হয়েছিলেন। মা ডাকতো দুঃখী, অনেক দুঃখের পর পেয়েছি এ ছেলের নাম দুঃখী। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। ছেলের নাম দুয়ে মিলে একটা, দুঃখী দুঃখীরাম। পরবর্তীতে অম্বিকা কালনায় গিয়ে গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেয়ে ছেলেটার নাম হলো দুঃখী কৃষ্ণ। মালার তো জ্বালা প্রচুর, মালা পরতে খুব ভয় লাগে। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে নাম দিলেন, তোর নাম দুঃখীরাম নয়, তোর নাম হবে দুঃখী কৃষ্ণ দাস। কৃপা হয়ে গেল, চলে গেল বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামী চাকরি দিয়ে দিল। নিকুঞ্জ মন্দিরটা ঝাড় দিবি প্রত্যেক দিন। ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে নাম হলো ছেলেটার শ্যামানন্দ ঠাকুর। তাহলে চলুন একটা প্রণাম জানে। শ্রীজান্ন পাদ পদ্ম করিয়া সর, শ্রীজন্নব পাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की, माधुर्य महिनी धनी राधा रानी की। रानी हमारी महा श्री रानी हमारी
बोलो बरसन वाले हमारी लाडली श्री जी प्यारी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন রাধারানীর জয় দেয়। স্বর্গ মর্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारे। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारे राधा रानी हमारे। जय जय श्री राधे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সুযোগ যখন হয়েছে চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে আত্মনিবেদন করবেন? বৃদ্ধাঙ্গুলিটা অনামিকার গোড়ায় ঠেকা, এইভাবে হাতটা সোজা করে তুলুন। তাই গৌর হরি বল। স্বরে स्वर्गेश्वरी जगत कल्याणी। सर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। सर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। लगन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे। गोकुल में राधे राधे। नंदगांव में राधे राधे। परसाना में राधे राधे। दान गली में राधे राधे। मान गली में राधे राधे। कुंज गली में राधे राधे। शेतोदी में राधे राधे। प्रेम सरोवर राधे राधे। कुसुम सरोवर राधे राधे। मानस गंगा राधे राधे। चकलेश्वर में राधे राधे। ऊंचा गांव में राधे राधे। पहाड़ में राधे राधे। छपन्न कोटोरा राधे राधे। जतीपुरा में राधे राधे। गोवर्धन में राधे राधे। दान गली में राधे राधे। मान गली में राधे राधे। नंदगांव में राधे राधे। दर्शना में राधे राधे। कोकिलावन में राधे राधे। रावल में राधे राधे। रवंडती में राधे राधे। देवन में राधे राधे। राधा कुंड में राधे राधे। श्याम कुंड में राधे राधे। सखी कुंड में राधे राधे। उदा कुंड में राधे राधे। नारद कुंड में राधे राधे। गोपी कुंड में राधे राधे। जतीपुरा में राधे राधे। गोवर्धन में राधे राधे। देवन में राधे राधे। दादसवन में राधे राधे। महावन में राधे राधे। लालवन में राधे राधे। कमलवन में राधे राधे। वन में राधे राधे। वन में राधे राधे। बेलवन में राधे राधे। सिंगारवन में राधे राधे। भंडीवन में राधे राधे। काशीगढ़ में राधे राधे। बंसीगढ़ में राधे राधे। दादसवन में राधे राधे। महावन में राधे राधे। तालवन में राधे राधे।
কাল শুভে कल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम हुआ नहीं। काल सुबह काल सकाले जखनी बदन खोलो राधे राधे बोलो। যখনই বদন খোলো রাধে রাধে বলো। जब भी जबान खोले राधे राधे बोले। যখনই বদন খোলো রাধে রাধে বলো। जब भी जबान खोले राधे राधे बोले। যখনই জবান খোলে রাধে রাধে বলে। प्रेम से बोलो राधा रानी की जय। मधुमय श्रीधाम बृंदावन सकाल बेला माँ যশোমতী গোপালকে খাওয়াবার জন্য খুঁজছে। কাन्हा कहाँ छुपा रे लल्ला, यहाँ से आओ बेटे। ये लल्ला ढूंढते रे अखिया उसे कहूँ जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरबैया क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो है रे कृष्ण कन्हैया क्या करी यशोदा मैया। বাচ্চাদেরকে রেখে গেলে ওই আঙুলটা কামড়ে আর একটু থুতু দিয়ে যেতে হয়। কেন? आ तो है मैं गले से लगा लूं लगे ना किसी का नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छैया क्या करे जशोदा मैया। मैया रे আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই। খেলা কর বাপ্পা কেদোনারে মুনি আমার রন্ধন করতে যা। রন্ধন করতে যা। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে মা রন্ধনশালায় চলে গেলে যাবার সময় বলে যাচ্ছে কানু এদিকে ধানগুলো রোদে মেলা রইল, তুই ওই দিকটা খেলবি হ্যাঁ, আর দেখিস দেখিস ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। কেমন? মা যশোমতী গোপালকে ছেড়ে দিয়ে রন্ধনশালায় গেলেন। কানাই এই ধানগুলো রোদে রইল হ্যাঁ, দেখিস ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। যেই মা চলে গেছে অমনি কৃষ্ণচন্দ্র হামাগুড়ি দিয়ে ওই ধানের মাঝখানে গিয়ে বসলো। এইবার ওই মুটমুট করে ধান নিচ্ছে, 2 মুঠ করে ধান নিচ্ছে আর মাথার উপর ফেক দিচ্ছে। বৃষ্টির মতো ধানগুলো পড়ছে না, ওইটাই আনন্দ হচ্ছে ভগবানের। কি সুন্দর খেলা। সুন্দরভাবে খেলছে ভগবান। ঠিক এমতো সময় ওই ওমাইরা পাড়ায় হকার্স আছে না, হকার্স
পানিপুরি, পপকর্ন, তারপরে হাওয়ার মিঠাই, তারপরে ঝাঁকায় করে ফল বেচতে আসে। তোমরা তো বেলপুকুর বাজারে থাকো, তোমাদের ব্যাপার নেই, কিন্তু গ্রামের দিকে এগুলো যায়। ও খেলছে, তা একজন ফলওয়ালি, একজন মেয়ে ছেলে ফল বিক্রি করতে যাচ্ছে রাস্তা দিয়ে, হাঁটতে হাঁটতে যাচ্ছে। ফল নেবে নাকি গো? ফল একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। কীর্তনে একটি প্রয়োজনীয় তাল, এই তালটিকে বলা হয় ছোট দশকুশি। আইলা সে হো ফল বেচিবা, ও তো হাঁক দিয়েছে ফল নেবে নাকি গো? ফল ফল লেহ, ফল লেহ, ডাকে পুনঃ পুনঃ সে হো। ফল লেগো ডাকে পুনো পুনো সে গো। যারা বিক্রি করে তারা ঠিক জানে কোন জায়গাটায় নামালে ফুচকা বেশি বিক্রি হবে। তোমরা সহজে ফুচকা বললে বুঝতে পারো। ঝাঁকা নামাইল, ফলের ঝাঁকা নামাইল নন্দের দুয়ারে, ফলের ঝাঁকা নামাইল নন্দের দুয়ারে। ব্যাস, ভগবানের খেলা বন্ধ হয়ে গেছে। কেন খেলা বন্ধ? ওই যে হাঁক দিয়েছে ফল নেবে নাকি গো, ভগবান খেলা ছেড়ে তাকিয়ে আছে। কি দেখছে ভগবান? শুনি ব্রজ শিশুধায়। আস্তে পাড়ায় হকার ছেলে বাচ্চাগুলো কি করে? ও পয়সা দাও, ও পয়সা দাও, তাড়াতাড়ি পয়সা দেবে বলে দিলাম, নাহলে আয়নার কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো বলে দিচ্ছি। করে না? শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, ওগো দেখে কৃষ্ণ মনের হরিষে। এবার গুটি গুটি রাঙা পায়, উঠি হরি ছুটি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি করি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। কথা তো ভালো তখন বলতে পারে না কৃষ্ণ, আধো আধো কথা বলে। একটা ফল তাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেদেতে গো, একটা ফল তাও না, বড় ক্ষুধা লেগেছে গো। আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো। ক্ষুধার জ্বালা সইতে নারী, আমার বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না। ও মায়েরা, আমার প্রশ্ন, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আস্তে কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত ভক্ত, কত খাবার নিয়ে বসে থাকে যে খায় না, সে গিয়ে সামান্য একজন ফলবালির কাছে ফল ভিক্ষা চাইছে, এটা মেনে নেওয়া যায় কি? কেন? চলুন শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামী কি লিখছে শুনি। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ। হাত পাতি ফল মাগে মাগে ও যদু নন্দন, ও যদু নন্দন। পূর্বের প্রতিজ্ঞার জন্য আজকে ভগবান ফল ভিক্ষা চাইছে। শ্রীমদ্ ভাগবত বলছে কিসের প্রতিশ্রুতি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা তো প্রত্যেকটা ব্যক্তি ভগবানকে, আমরা তো প্রত্যেকটা ব্যক্তি ভগবানকে দেওয়ার জন্য সব সময় লালায়িত, দেওয়ার জন্য লালায়িত না? এই যে যেমন ধরুন সঞ্জয় মান্না, দিবাকর দলুই, অশোক ময়না, ও অশোক জানা, বাপন মান্না,
কৌশিক, কালুদা, নির্মলদা, খোকন মান্না, যারা এই কমিটিতে যুক্ত আছে, যাদের তিল তিল পরিশ্রম দিয়ে আজকের এই মহতি নামযজ্ঞ হরিবাস হয়, সমস্ত ভক্তমণ্ডলীর কাছে নিবেদন করব, আমরা দেখবেন একটা চায়ের দোকানে চা খেতে বসলে 50 টাকা খরচা হয়, কিন্তু হরিবাসরে 50টা 100টা টাকা দিতে আমাদের খুব কষ্ট হয়। যদিও কর্তা দিতে যায়, পাশ থেকে বউ আবার গা টিপে দেয়, বুঝলে না? কর্তা 500 টাকার নোটটাই দেখে নাও আমার দিকে, কর্তা 500 টাকার নোট বার করেছে, হরিবাসরে চাঁদা দেবে, স্ত্রী বলছে কি গো, বুঝলে না? কিছু বুঝলেন? এতে লাভ কি হলো? কঠিন পাপ হলো। কি পাপ হলো জানেন? শাস্ত্র বলছে কেউ করে দান ধ্যান, কেউ হয় হুতা, হাড়ির কোদালে তার কাটা যাবে মাথা। বরঞ্চ কেউ যদি হরিবাসরে দিতে চায়, তার পাশে দাঁড়িয়ে বলবেন আরে কম হয়ে যাচ্ছে, আর একটু দে। কেন? ভগবানকে তো আমরা দিতে পারি না, এরা জোগাড় করে, সবাই মিলে জোগাড় করে ভগবানকে একদিন উদ্দেশ্য করে কিছু দেবে। আমাদের ভাগ্যে তো তাও হয় না। কেন? আমরা ভগবানের কাছে, এই হাসবে না, ভগবানের কাছে যদি 2 টাকা দিই 10 টাকা চাইতে যাই। প্রমাণ নেবেন? দেবো প্রমাণ? প্রমাণ দিচ্ছি শুনুন। দুর্গাপুজোর অষ্টমী হয়, অষ্টমীতে সব মেয়েদের একটা অভ্যাস, সকালেই স্নান করে অঞ্জলি দিতে হবে, তারপরেই ঘুগনি নারকেল দিয়ে, তাই তো? কিন্তু শুনে রাখুন, অষ্টমীতে যদি আপনি নারকেল খান, 7 জন্ম মূর্খ হয়ে জন্মাবেন, বিদ্যা বলতে কিছু থাকবে না। আর সেই অষ্টমীর দিনই নারকেল দিয়েই ঘুগনি হবে, নালে ছোলার ডাল হবে, নারকেল দিয়ে জীবনে খাবেন না আজকের পর থেকে। আর একটা কথা বলে রাখি, ভগবানের কাছে আমরা যদি অষ্টমীর দিন পুজো দিই, 5টা ফল দিলাম, একটা শাড়ি দিলাম, কি আলতা সিঁদুর দিলাম, কেউ শাড়ি দিতে পারলাম না, আলতা সিঁদুর দিলাম, কেউ 5টা ফল দিলাম, এই তো দেন। দেওয়ার পরে কি করেন? অন্তত 2 ঝোড়া চান, 2 ঝোড়া ভর্তি করে চেয়ে আনে। আরে হাসছো কেন? সত্যিটা বলছি, প্রমাণ নেবে? এই দেখো, যেই দেওয়া হয়ে গেল, এবার হাতে ফুলটা নিল, ঠাকুর মশাই বলাচ্ছে আর আমি বলছি, আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতনিহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরাইকে কুলোদ্যত করে দেবী জয়ং দেবী নমস্তুতে। এটা কি? ও সুরজিৎ চক্রবর্তী কীর্তনিয়ার গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা উপহার দিলেন। নাম আমি বারবার বলতে পারবো না, গানের ব্যাঘাত ঘটবে, যার যা দেওয়ার দরকার দিয়ে যাবে। তাহলে কি কি চাইলে মায়েরা একটু হিসাব করে দিন। আয়ুর দেহি, আয়ু দাও যেন 150 বছর বাঁচি। যশ দাও, সংসারে আমি এমন রান্না করে দেবো, এমন কাজ করব, বাড়ির লোকেরা যেন সবাই বলে এমন বউ জীবনে কেউ পায় না গো। যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। তুমি যেমন 10 হাতে অসুরদের বিনাশ করেছো, আমি 2 হাত দিয়ে সংসারের সকল কাজ করে যেন সবার মন জয় করতে পারি, তাই তো না? সংসারের সবাইকে টাইট মারতে পারি। ভাগ্যং ভগবতী দেহি মে। এবার পুত্রাং দেহি,
পুত্র দাও, ধন দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। এরা নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের বেলা সে থালা আছে আলাদা। তোমাদের দিকে আছে কিনা জানি না, এই ঠিক অর্ডার দেওয়া পাওয়া যায় এইটুকু, 2 টাকা না 3 টাকা করে দাম, তার মধ্যে 2টো করে নকল দানা দেবে। আচ্ছা একটুও ভাববে না, তুমি যদি ভগবানকে নকল দানা দাও, ভগবান তোমাকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা হয়তো পেয়ে যাবে পূর্বে কর্মের ফলে, কিন্তু এমন একটা নকল দানা সংসারে দিয়ে দেবে না, তাকে নিয়ে ভুগে ভুগে মরে যাবে। এটা মাথায় রেখো। কেন? আমরা কলির জীব তো, আমরা নিজেদের ছাড়া কারো বুঝি না। যদি বলেন কেন, নিজে থাকবো পাথর বসানো, মজাক করা, এসি লাগানো ঘরে, আর গোবিন্দ ভগবানকে রাখবো চিলেকোটার ছাদে, শালা বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ো। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা মুখের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরি হরি তাহলে চলুন শুনে নি ভগবান কেন ফল ভিক্ষা চাইলেন। চন্দ্রকান্ত নামে নিতাই গৌড় হরি 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 বল, হরি হরি ধার্মিক